কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো ভাইজাকে আমাদের লাস্ট ডে। তো এখানে কিছুটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই জায়গাটা, তারপরে ভিডিওটা আর দিইনি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, তো সেই জন্যে। তো আজকে লাস্ট ডে, তো আজকে আমরা মানে সারাদিনটাই এখানে থাকবো, যে জায়গাগুলোতে ঘুরতে আসছি। তো তারপর আমরা রুমে চলে যাব, তারপর সকালে আমাদের ট্রেন আছে। তো এই কদিন খুব ভালোভাবে ঘুরলাম, তো আবার জানি না কবে আসবো, খুব মিস করব। তো এইটা হলো আরুকো ভিলা, ঠিক আছে। আমি ঠিক কনফার্ম নামটা জানি না, যে বাট যেটা শুনেছি সেটা তোমাদেরকে বলছি। এটা আরুকো ভিলা এরকম টাইপের কিছু নাম। তো এখানে একটা মানে গুহা গুহা আছে, যেটা দেখার জন্যই এত ভিড়। মানে এখনো পর্যন্ত যাইনি, গেলে বুঝতে পারবো যে গুহাটা কিরকম কি নাকি। তো শুনেছি বিশাল বড় গুহা। তো এর পেছনে একটা কাহিনী আছে, নাকি গুহাটা কেউ জানতো না। তো মানে হঠাৎই মানে দেখতে পেয়েছে, তারপর থেকে এখানে এটা সরকারের মানে অধীনে চলে গেছে। তো এটা সরকারেরই তোমার একদম প্লেস হয়ে গেছে। তো এখানে দেখো প্রচুর মার্কেটিং মানে মানে এখানকার যে আদিবাসী আছে না, তো সেখান মানে তারাই এখানে দোকান ছোট ছোট দোকান এরকম খুলেছে। তো এখানে যেটা সব থেকে ফেমাস হলো কাঠের জিনিস। এখানে প্রত্যেকটা জিনিস মানে সব ছোট ছোট কানের থেকে জুয়েলারি, তারপরে খেলনা বলো, সব কিছু কিন্তু এখানে বেশিরভাগ কাঠেরই পাওয়া যায়। আর প্রাইসটা কিন্তু খুব হাই, কারণ ওরা যেহেতু অনেকটা ধরে নাও পাহাড়টা আমরা যেখানে আছি এখন, এটা পুরো ওপরে একদম, ওরা তো নিচে থেকে জিনিসগুলো তৈরি করে নিয়ে আসে। তো সেই জন্য হয়তো প্রাইসটা ওদেরও হয়তো একটু বেশি পড়ে, কারণ ওরাও ধরে নাও জিনিসটা কিনে নিয়ে আসছে বা তৈরি করে নিয়ে আসছে, গাড়ির তেল টেল আছে খরচা। তো সেই জন্য এখানে কিন্তু প্রাইসটা কিন্তু খুব হাই। মানে এই জিনিসগুলো তোমরা আউটসাইডে পাবে না, এখানেই পাবে কিন্তু, বাট তাও প্রাইসটা কিন্তু আদার্স মার্কেটের থেকে কিন্তু ভীষণ হাই। তো তারপরে এখানে দেখো তোমার এখানে টিকিট কাউন্টার আছে। তো এখানে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা এখানে ভেতরে চলে গেছি। আর ভেতরে বলতে সেরকম কিছুই নেই, জাস্ট যে একটা মানে জঙ্গল টাইপের, তো সেরকমই। তো এখানে রাস্তা করা আছে। তো এখানে বসারও জায়গা আছে। পুরো রাস্তাটা কিন্তু একদম বাঁধানো, মানে তোমাদের এমনিতে কোনো প্রবলেম হবে না। তো এখানের কাহিনীটা যেটা বলছিলাম তোমাদেরকে, তো এখানে যেহেতু আদিবাসী আছে সামনে, তো এখানে গরু টরুর আশপাশে ধরো থাকবেই আদিবাসী এলাকাতে। তো একটা গরু নাকি হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারপর অনেক দিন খোঁজাখুঁজির পরে যখন এখানে আছে, তখন দেখে না এখানে একটা এরকম বড় গুহা, আর গুহাটার ভেতরে কিন্তু গরুটা পড়ে গেছে। তো গুহাটা দেখতেই পাচ্ছ। আমি তো প্রথমে ভেতরে কিছুতেই যাব না, অনেক মানে ক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে সবাই মিলে বলতে যে কিছু হবে না, কিছু হবে না। আমার শুধু ভয় লাগছিল যদি ভেঙে পড়ে যায়। মানে এমনই অবস্থা, দেখলেই ভয় লাগবে, ঠিক আছে। মানে আর প্রচুর টুরিস্ট আসছে, প্রচুর টুরিস্ট আসছে। আর মানে একদম ভেতরটা তো মানে বীভৎস, দেখলেই ভাবে। এটা হলো এন্ট্রি, সামনেটা। তো এর এর ভেতরে নাকি একটা মানে তোমার শিব ঠাকুরের নাকি একটা মন্দির আছে গুহার ওপরে একদম ভেতরে। তো সেটা চলো তোমাদেরকে গিয়ে ভেতরে গেলেই দেখাবো। তো অনেকে সেটা যাচ্ছে, সেটা হলো আরও উঁচুতে উঠতে হবে। তো তোমাদেরকে ভেতরটা গেলে দেখতেই পাওয়া যাবে, মানে দেখাবো তোমাদেরকে। তো নামার সময় খুব একটা কষ্ট হচ্ছিল না, যেহেতু নিচের দিকে নামছি। তো ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছে, ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছে। আর যত ভেতরে যাচ্ছি এত ঠান্ডা গুহা, মানে এত ঠান্ডা, মানে বলার নয়। আর ভেতরে মানে কালারিং এত সুন্দর লাইটিং দিয়েছে, তো গুহাটা মনে হচ্ছে মানে অনেকে এখানে কি গুহাটার নাম বলে জানো তো, যে লাইটিং কালারিং লাইটিং গুহা, এরকমও অনেকে নাম দেয়, নাম দিয়ে ডাকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে গুহার ভেতরটা এমনই মানে বরফ, পুরো বরফ। মানে আশপাশের যে পাথরগুলো দেখছো, তো মনে হচ্ছে না যে এটা পুরো পাথর, মনে হচ্ছে এটা মানে বরফের চাই, এরকম টাইপের মনে হচ্ছে। হাত দিয়ে ফিল করলে তুমি বুঝতে পারবে যে পুরো বরফে হাত দিচ্ছ। তো এতটাই ঠান্ডা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বক বক না করে দেখতে থাকো ভেতরের দৃশ্যটা।
দেখো এটাই হলো সেই শিব ঠাকুরের যে মূর্তি আছে, তো এখানেই আছে। তো এখানে অনেকে উঠছে, তো আমি যাইনি ভয়েতে, আমি নিচেই ছিলাম। যদি বাই চান্স ভেঙে পড়ে আর বাঁচবো না, তো এরকম ভেবে আমি আর যাইনি। আমার তো মরার ভয়টা খুব বেশি, তো সেই জন্যে আমি যাইনি। অনেকে গিয়েছিল, আমাদের সঙ্গে যারা আসছিল অনেকে গিয়েছিল, বাট আমি আর আমার হাজব্যান্ড যাইনি, ওকেও যেতে দিইনি, আমিও যাইনি। তো তারপরে আমরা বাইরে চলে আসছি। বাইরে চলে তোমাদেরকে এখানে মার্কেটে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই একটু। আর এখানে কিন্তু রোপওয়েও আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এইগুলো আমি চাপি না, কারণ আমার তো বললাম মরার ভয় প্রচুর। বাই চান্স যদি ছিঁড়ে পড়ে যাই, হয়ে গেল। তো আমার ভীষণ ভয় লাগে এসব উঁচু জায়গা। বিশেষ করে আমার পাহাড় একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, যেহেতু ঘোরার জায়গায় এসেছি, পাহাড় সমুদ্র সব কিছুই থাকবে। তো ভালো লাগে না বলে পাহাড়টা যে অ্যাভয়েড করবো সেটা না। আসি পাহাড়ে ঘুরতে, বাট খুব একটা ভালো লাগে সেরকম না। তো তারপরে দেখো এখানে কিন্তু মশলার জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। যেহেতু আদিবাসী এলাকার, এখানে যেহেতু জঙ্গল, তো এখানে মশলা জিনিস কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। খুব সুন্দর মানে মশলা এখানে ভালো পাওয়া যায়। তারপরে কাজু, কিশমিশ, যেকোনো পেস্তা বাদাম, চেরি, তো এইগুলো কিন্তু খুব এখানে ভালো। তারপরে চা পাতা, কফি, তো এগুলো খুব ভালো পাওয়া যায়, যেহেতু এখানে এগুলো চাষ করে। তো তারপর নানা রকম এখানে মিষ্টিও এখানে পাওয়া যায়। ঠিক জানি না কি কি মিষ্টির নাম, এদের তো সব মানে নামগুলো আলাদা আমাদের থেকে। তো ওই জন্য আমি ঠিক নামগুলো তোমাদেরকে বলতে পারবো না যে মিষ্টি কি কি নাম। তো তারপরে দেখো এখানে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান আছে, প্রচুর দোকান আছে। কারণ এখানে কি বলতো, যেটা দেখলাম, দেখতে পাচ্ছ ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর। আর কিন্তু ব্যাগে কিন্তু ছোট্ট ছোট্ট কাঠের কিন্তু এগুলো কাজ করা আছে। তো কি বলতো, এখানকার মানুষের জীবিকা হলো এরকম ব্যবসা করে, ছোট ছোট দোকান, যদি টুরিস্ট প্লেস, তো এরকমভাবে ওটা কিন্তু জীবিকা করে এরকমভাবে কিন্তু থাকে। তো একটা জিনিস কি বলতো, আমি এত উঁচুতে কোনো রুম মানে কোনো কিছু বসতি এলাকা কিন্তু দেখতে পেলাম না। নিচের দিকে ছিল বসতি এলাকা, বাট এখন যেখানে আমরা আছি এখানে কিন্তু কোনো বসতি এলাকা আমি দেখতে পাইনি। মানে এত উঁচুতে কেউ থাকেও না মনে হচ্ছে, কারণ এরা হয়তো সন্ধ্যের পর দোকান টোকান গুছিয়ে আবার নিচে চলে যায়, যেটা বোঝা গেল। তো তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাঠের জিনিস, মানে নানা রকমের জিনিস। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, ভিডিও ঠিকঠাক টাইম দিতে পারছি না। তো দেখো এই ব্যাগগুলো আমি প্রাইস করছিলাম, এরকমই সেম ব্যাগ হায়দ্রাবাদেও পাওয়া যায়, শুধু ডিজাইনটা একটু আলাদা। তো হায়দ্রাবাদি ব্যাগগুলো হলো 200 টাকা করে, তো এখানে বলছে 450 টাকা করে, তার মানে তার ডবল। বুঝতে পারছো কতটা প্রাইস। তো দেখো এখানেও কিন্তু দেখো, এখানেও ব্যাম্বো বিরিয়ানি, তারপর ব্যাম্বো চিকেন, তো সব কিছু এখানেও কিন্তু পাওয়া যায়। দেখো এখানে হচ্ছে, কিন্তু এদের কাছে যেটা হচ্ছে না, এটা পুরো রিয়েল একদম। আর আমরা যেখানে খেয়েছিলাম সেটা কিন্তু রিয়েল না, মানে করে নিয়ে এসে মানে বাঁশের ভেতর দিয়ে তাও এরকম পরিবেশন করছে। তো এখানে কিন্তু একদম রিয়েল। তো এখন প্রায় সন্ধ্যের মতো হয়ে গেছে, 5:30-6টার, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। কারণ পাহাড়ি এলাকা, পুরো ওপর দিকে ঠান্ডা ঠান্ডা একটু আছে। নিচের দিকটা কি বলতো সমুদ্র, নিচের দিকটা একটু গরম প্লেস থাকে, আর ওপরের দিকটা যেহেতু পাহাড়, ওপরের দিকটা একটু ঠান্ডা থাকে। তো এরপর আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হলো কফি বাগান। তো চলো তোমাদেরকে একদম সেখানে গিয়ে দেখাবো। তো দেখো আমরা কফি বাগানে চলে আসছি, আর প্রায় সন্ধে হয়ে গেছে। আমি ভালো করে ভিডিওটা দেখতে পাচ্ছি না, এটা পুরো কফি গাছ, এগুলো সব কফি গাছ। তো অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ওই জায়গাটার মানে যাচ্ছি না। আর যাওয়া মানে বারণ যাওয়া, বেশি রাত হয়ে গেলে এই জায়গাটা সন্ধ্যের পর এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্যে। আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্যে মানে জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ছোট ছোট কিছু দু একটা দোকান আছে। তো এটা হলো কফি, ওরা আমাদেরকে দেখাচ্ছিল। তো এখানে এই কফিটাই কিন্তু পাওয়া যায়। তো এখানে ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে কফি, তারপরে সব কিছু মশলা, হলুদ, মানে নানা রকম মশলার জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। সব কিন্তু রিয়েল, প্রত্যেকটা পুরো রিয়েল যে স্মেল থাকে না, পুরো সেম সেরকম রিয়েল রিয়েল স্মেল। আর এখানে কিন্তু কফিটা কিন্তু খুব টেস্টি। তোমরা যদি এখানে কেউ আসো, তো কফিটা একবার তোমরা সবাই ট্রাই করবে। কফিটা কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। এখানে কিন্তু মশলাগুলো পুরো ফ্রেশ একদম। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পর এখানে থেকে একদম বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে রুমের সামনেই আমরা চলে আসছি, তার আগে কিন্তু এখানে কফি টফি খেয়ে তারপর রুমে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।